একটা বিষয় আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। শেয়ার হলো এটা, বাংলাদেশ জনগণকে নিয়ে কথা বলার মতো লোক বর্তমানে নাই বললেই চলে। বাংলাদেশে যে জনগণ কি চায় এটার মতামত কেউ নেন নাই কিন্তু ভাইয়া, কেউ জানেন না বাংলাদেশের জনমত কি চায়। বর্তমান অন্তর্কালীন সরকার এসে সেটা 1 সেকেন্ডের জন্য ওনার মাথায় ঢুকেনি। সো নির্বাচন হবে বা না হবে সেটাও কিন্তু বর্তমান বাংলাদেশের সাধারণ জনগণ জানেন না। আমি একটা কথা বলতে চাই, দলমত নির্বিশেষে আজকে আমার ভাই, আমরা 4 ভাই, 4টা ভাই একটা ফ্যামিলিতে, আমরা 4টা ভাই 4টা দল করতে পারি, কোনো সন্দেহ নেই। কেউ করবে আওয়ামী লীগ, কেউ করবে বিএনপি, কেউ করবে জাতীয় পার্টি, কেউ করবে জামাতে ইসলাম। কিন্তু এই যে রেষারেষি, মুহূর্তে গ্যাঞ্জাম, মারামারি, কাটাকাটি, রক্তাক্ত, এগুলি কবে শেষ হবে আমি জানি না। কবে শেষ হবে, দেশটা কবে শান্তি হবে, শিথিল হবে আমার জানা নেই। কিন্তু জনগণের কথা আমার বলতে হয়। জনগণ কিছু জানতে চায়। জনগণ চায় বর্তমানে যেই হালে আছেন সব কিছু হাতের নাগালের বাইরে। কেন বাইরে? কারণ হলো এখন কিন্তু একটা শীতের সিজন, অলরেডি চলে যাচ্ছে শীত। তরকারি সব কিছুর দাম কম থাকার কথা, কিন্তু অন্তর্কালীন সরকারের আমলও কেন এত দাম এটার একটা কারণ আছে। কারণটা হলো যারা সিন্ডিকেট করে সব কিছু মজুত করে গোডাউনে স্টক করে তারপরে দাম দিয়ে বিক্রি করবে। এটা হলো সিন্ডিকেট যারা করে তাদের কাছ থেকে টাকার পয়সা ইনকাম করা, কিছুটা টাকা বাক নিয়ে যায় আবার উপরের মহলের তারা। এই কারণেই সব কিছুর দাম বাইরে যায়। জনগণ আশা করি আমার কথা বুঝতে পারছেন, আর বুঝার কথাই। কারণ দেশের যে কোনো জিনিস, যেমন ধরেন এই যে গ্যাস দিয়ে কিন্তু এখন মনে করেন বাংলাদেশের মধ্যে একটা বিশাল ব্যাপার। অনেকে রান্নাবান্না করতেছেন, অনেকে আবার রান্নাবান্না করতে পারেন না। গ্যাস থাকলে সে রান্না করবেন, গ্যাস নাই বলে কিন্তু সে রান্না করতে পারতেছেন না। তো আমি বলবো, এই যে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে নিয়ে আজকে এক জায়গায় গেলাম আমি, মানে উদ্যোগমঞ্চ, সোনারগাঁ থানার পিছনে উদ্যোগমঞ্চে গেলাম, গ্যাস নাই, রান্না করতে পারতেছেন না। একটা বাচ্চাকে কোলে নিবেন নাকি লার্কির চুলায়